গীত সংহিতা ৯ অধ্যায়। প্রধান বাদ্যকরের জন্য স্বর মুতলব্বেন, দাউদের সঙ্গীত। আমি সর্বান্তকরণে সদা প্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব। পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়। কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ। তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। তুমি জাতিগণকে ভৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ। তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উচ্ছন্ন হইয়াছে। তুমি নগর সকল ধ্বংস করিয়াছ, তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে। কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবে। তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছে। আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায় জাতিগণের শাসন করিবেন। আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময় উচ্চ দুর্গ। যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে। কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারী দিগকে পরিত্যাগ করো নাই। তোমরা সিয়ন নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও। জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জ্ঞাত করো। কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহত দিগকে স্মরণ করেন। তিনি দুঃখী দিগের ক্রন্দন ভুলিয়া যান না। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো। বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহা দেখো। তুমি মৃত্যুদ্বার হইতে আমার উত্তোলন কর্তা। এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব। সিয়ন কন্যার পুরোদ্বার সমূহে আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব। জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে। তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে। সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন, তিনি বিচার সাধন করিয়াছেন। দুষ্ট সহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়ন সেলা। দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে। যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায়, তাহারাও যাইবে। কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতি পাত্র থাকিবে না। দুঃখী দিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না। হে সদাপ্রভু, উঠো, মর্তপ্রবল না হোক। তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হোক। হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন করো। জাতিগণ জানুক যে তাহারা মর্ত মাত্র। ঈশ্বরের গৌরব হোক। আসুন আজকের দিনের জন্য আমরা প্রার্থনা করি। প্রত্যেকে হৃদয়কে সুস্থির করুন, মাথা নত করুন। আসুন আমরা প্রত্যেকে এই মুহূর্তে চোখ বন্ধ করে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজকের এই নতুন সকাল এবং তোমার বিশ্বস্ত প্রেমের জন্য তোমাকে ধন্যবাদ। আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করি। তোমার আশ্চর্য কাজগুলোর জন্য তোমাকে মহিমান্বিত করি। প্রভু, তুমি ন্যায়ের ঈশ্বর। তুমি দুঃখীদের আশ্রয়, বিপদের সময়ে নিরাপদ দুর্গ। আজ যখন আমি নতুন দিনের পথে চলব, তখন তোমার উপস্থিতি আমার সঙ্গে থাকুক। যখন ভয় আসবে, আমাকে সাহস দাও। যখন মন ভেঙে যাবে, আমাকে শক্তি দাও। যখন অন্যায় দেখব, তখন তোমার ন্যায়ের ওপর ভরসা করতে শেখাও। হে প্রভু,
যারা তোমাকে খোঁজে তুমি তাদের কখনো ত্যাগ করো না। আজ আমাকেও তোমার আরো কাছে টেনে নাও। আমার হৃদয় যেন তোমার উপস্থিতিতে আনন্দ ভরে ওঠে। আমার পরিবারকে রক্ষা করো, আমার ঘরকে শান্তিতে ভরিয়ে দাও, আমার কাজকে আশীর্বাদ করো, আমার জীবনকে তোমার উদ্দেশ্যের জন্য ব্যবহার করো। আজ আমি ঘোষণা করি, তুমি আমার আশ্রয়, তুমি আমার সাহায্যকারী, আর তোমার উপর ভরসা করলে আমি কখনো পরাজিত হব না। যিশুর নামে প্রার্থনা করি, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু, সুপ্রভাত। প্রভু আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুক। আজকে সারাদিন আনন্দ এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে কাটুক, যিশু খ্রিস্টের নামেতে। আমেন, আমেন, আমেন।